আসসালামু আলাইকুম, আমি মুক্তা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা রাখছি আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। অনেক আপুরাই আমাকে কমেন্ট করে বলে, আপু তুমি এত লেট করে কিংবা দেরি করে ভিডিওগুলো দাও কেন? খুবই তাড়াতাড়ি ভিডিও দিতে পারো না? আসলে আমি এতটাই অলস প্রকৃতির লোক হয়ে গিয়েছি, একটা ভিডিও আপলোড করার পর নতুন আরও একটা ভিডিও যে আপলোড করব কিংবা মেক করব, সেটা করার ইচ্ছে আগ্রহ কোনোটাই আর পাই না। এতটা অলস হয়ে গিয়েছি। আর বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করতে না আর সময়ের সাথে পেরেশারা কষ্টকর হয়ে পড়েছে। অনেক আপুদেরই দেখি তাদের অনেক রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করে। আমি এটার কোনোটাই এখনও করতে পারিনি। যাই হোক, তারপরেও চেষ্টা করি অ্যাক্টিভ থাকার জন্য, এমনকি আপুদের মন রক্ষাতে, এমনকি নিজের কাজ করার সুবাদে এতটুকু শেয়ার করার জন্য। যেসব আপুরা রেগুলার ভিডিও আপলোড করে তাদেরকে আমি সেলুট জানাই, কারণ আমি সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করব সেটাই করতে পারি না। আর ওনারা কিভাবে যে রেগুলার ভিডিও আপলোড করে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ তাদেরকে আরও বেশি ধৈর্য শক্তি বাড়িয়ে দিক, এই দোয়াই করি। যাই হোক, এখানে বিকালবেলা থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। কিছুটা আদা রসুন সেইগুলাই ছিলে ধুয়ে পরিষ্কার করে কেটে এখন হচ্ছে ব্লেন্ড করে রেখে দিচ্ছি। যেহেতু আমার ফ্রিজটা অনেকটাই ছোট, তো সেই জন্য অনেকটা বেশি করে তারপরে হচ্ছে অনেক কিছু যে আমি সংরক্ষণ করে রাখবো সেটা কখনোই পারি না। আর বেশি দিন সংরক্ষণ করে জিনিস খাওয়া আমার কাছে ভালোও লাগে না। সেজন্য আমি অল্প অল্প করেই তৈরি করি, এমনকি অল্প অল্প করে রেখে তারপরে খাওয়া দাওয়া করি। আর এখানে এই তো কিছুটা পরিমাণ আদা এগুলো হচ্ছে ব্লেন্ড করে রেখে দিচ্ছি, কারণ দেখা যাবে কি আদার দাম যেহেতু এখন অনেকটাই কম, তো সেই জন্য একটু বেশি করেই করে নিচ্ছি। আর ফ্রিজে অল্প পরিমাণ জায়গা আছে বলে এখনও ওইভাবে কোনো রমজানের যে আইটেমগুলা ফ্রোজেন করছে মানুষ, তো সেগুলো আমার কোনোটাই করা হচ্ছে না। তো অল্প অল্প করে তৈরি করব আর খাবো, ওইটাই ভাবনা চিন্তা করে নিয়েছি। যাই হোক, এই তো এখানে আদা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন রেখে সুন্দর করে যে জিনিসগুলা এলোমেলো নোংরা হয়েছে সেগুলাই ক্লিন করে নিচ্ছি। তবে এখন অনেকটাই কিন্তু আমাদের সুবিধা হয়ে গিয়েছে এরকম যান্ত্রিক জীবনে পা দিয়ে, কারণ এই আদাগুলা পিষতে পাটায় আমার অনেকটা সময় কিন্তু লেগে যেত। তো সেটা আর হচ্ছে না, 1 মিনিটেই নিমেষেই আমার আদা ব্লেন্ড করা কিন্তু হয়ে গিয়েছে। তো এই যে দুধটা জাল করে এখন বাচ্চাদের, এমনকি আমি আমার হাজব্যান্ড সহকারে সবাই হরলিক্স দিয়ে গুলিয়ে খেয়ে নিচ্ছি। আর এর পরবর্তী দিন থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি। সকালের নাস্তা করে নিয়েছি, ওখানে নুডলস আর হচ্ছে ডিম। তো ওইটা খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে একটু পড়তে বসতে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। রান্না করার আগে যদি কিছু কাজ গুছিয়ে রাখা যায় তাহলে দেখবেন রান্না করতে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার কাছে মনে হয় রান্না করার আগে রান্নাঘর সহ রান্নার যে জিনিসগুলা, তারপরে সব কিছু একদম দেখে শুনে গুছিয়ে তারপরে হচ্ছে রান্না করতে যাওয়া। তো আমি বরাবরই এই কাজগুলা এভাবে করে থাকি, তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনারা কে কীভাবে করেন তো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখানে আমি এই তো রাইস কুকারে প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর কিছুটা মাছ ভাজি করব, মিষ্টি কুমড়া ভাজি আর একটা সবজি, সেটা হচ্ছে চুলাতেই করে নেব।
যেহেতু হাজবেন্ড সব সময় সময় পায় না, যখন যতটুকু সময় পায় তো তখনই বাজার করার চেষ্টা করে। এই মাছগুলো হচ্ছে গতদিন রাত্রিবেলা এনে রেখেছিল, তো প্রথমে সকালে কেটে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে সুন্দর করে মচমচে করে ভেজে নিচ্ছি। আর গরম ভাতের সাথে এরকম মচমচে ভাজা মাছ হলে তো কোনো কথাই নেই, আমার তো খুবই পছন্দ। তো কার কার পছন্দ কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। জানি না এখন পর্যন্ত কেউ আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন কি না। যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন। আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় এই ছোট্ট বোনটার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর বিকালবেলা আবার ভিডিওটা স্টার্ট করেছি। দুপুরের খাওয়া দাওয়া করে অনেকটা সময় রেস্ট করেছি সবাই মিলে। এখানে এমনিতেই খাওয়ার জন্য একটা কেক তৈরি করেছিলাম বাচ্চাদের। তো ওরা বলতেছে কেকটাকে একটু ডেকোরেশন করে দেওয়ার জন্য। সেই জন্য এই যে কিছুটা ক্রিম দিয়ে এখন হচ্ছে ওদেরকে একটু ডেকোরেশন করে দিচ্ছি। তো কম বেশি তো প্রায় সবাই সুন্দরভাবে তৈরি করতে পারেন। আমি কিন্তু অত বেশি ভালো পারি না। আমি আমার চেষ্টা করি তারপরেও নিজের হাতে তৈরি করার জন্য। যাই হোক যতটুকু পারছি ফিনিশিং দিয়ে সুন্দর করে কেকটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।